স্বাস্থ্য ভবনে আন্দোলনরত চিকিৎসকদের কাছে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন তাদের সঙ্গে, আশ্বাস দিলেন পাশে থাকার। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা জারি রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার 5 দিনে পড়ল তাদের এই অবস্থান কর্মসূচি। মঙ্গলবার দুপুর থেকে টানা ধর্ণায় চিকিৎসকরা। আগে 3 বার নবান্নের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের কথা থাকলেও তা ভেস্তে যায়। গত বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তাররা নবান্নে পৌঁছলেও তারা লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থাকায় বৈঠক ভেস্তে যায়। মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন, তবে শেষ পর্যন্ত বৈঠক হয়নি। তবে নবান্ন জুনিয়র ডাক্তারদের এই স্নায়ুযুদ্ধের মাঝে শনিবার দেখা গেল স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা 1:15 নাগাদ যখন মুখ্যমন্ত্রীর গাড়ি মা ফ্লাইওভারে ওঠে, তখনই অনেকের ব্যাপারটা নিয়ে সন্দেহ তৈরি হয়। দেখা যায় সেই সন্দেহ অমূলক নয়। মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবনে, ঠিক যেখানে জুনিয়র ডাক্তাররা প্রায় 96 ঘন্টা ধরে অবস্থান আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী ধর্ণাস্থলে পৌঁছতে জুনিয়র ডাক্তারদের একাংশ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতে থাকেন। ঠেলাঠেলি শুরু হয়ে যায়। দেখা যায় তার মধ্যে মুখ্যমন্ত্রী তার হাতে মাইক তুলে নিয়েছেন। ডাক্তারদের শান্ত হতে বলেন তিনি। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের আন্দোলনকে কুর্নিশ জানান। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দেন। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাতেও তিনি সংস্কারে হাত দিয়েছেন। হাসপাতালে রোগী কল্যাণ সমিতি থেকে রাজনৈতিক নেতাকে সরিয়ে অধ্যক্ষ বা সুপারদের সেই পদে বসানোর আশ্বাস দেন। তার কথায় চিকিৎসকরা তার ভাই বোন, দিদি হিসাবে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। তিনি চিকিৎসকদের আন্দোলনে সমব্যথী, সমসাথী। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি। আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আপনি ঠিক নিশ্চয় আছেন। আমি একটা পথেও বিলম্ব করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনো তাদের দাবিতে অনড়। 5 দফা দাবিতে তারা কোনো সমঝোতা করবেন না বলে জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী গিয়েছেন, সে বিষয়টিকে তারা সাধুবাদ জানিয়েছেন। ডান দিকে কর, একটু ক্যামেরাটা ডান দিকে কর। কেন আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থার কাটানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন। এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে, আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক।